এখন আসতে চাপ আছে তোর? না, আমার বিন্দি মুছে গেছে। বল কি বলবো? যে তোর বিয়ে হয়ে গেছে। আমি এগুলা বলতে চাই না, আমি বলতে চাই না। আমি শুধু এটাই বলবো, তুই বিয়ে কর। কামারিয়া গোলে গোলে ইগনোর করে দাও। এরম আমি শুধু তুই দেখ, এটাই চলে আসলো। তারপরে আমরা দুজনেই এক এক করে রেডি হয়ে নিচ্ছিলাম প্রথমের দিকটাতে, কারণ আমাকে রেডি তো পুতুলি করাবে, মেকআপ থেকে শুরু করে সব কিছু ওই করাবে, সেই জন্য আমি আগে নিজে চুল টুল আঁচড়ে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, যাতে দেরি যাতে না হয়, কারণ আমরা তাড়াতাড়ি গিয়ে আমাদেরকে আবার তাড়াতাড়ি ফিরেও আসতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে পুতুল কিন্তু একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, তো তোমরা রায়গঞ্জে আশেপাশে যারা থাকো তারা কিন্তু পুতুলের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। আর এমনও একটা জিনিস দেখেছি যে অনেক মেকআপ আর্টিস্ট কিন্তু নিজের বিয়েতে, নিজের স্পেশাল ডেতে রেডি হওয়ার রিস্কটা নেয় না, কিন্তু ও সেটাও নিয়েছে, আর সত্যি বলতে অসাধারণ লাগছিল ওকে দেখতে। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমারও রেডি হওয়া হয়ে গেছে, আর তার সাথে সাথে পুতুলও কিন্তু রেডি হয়ে গেছে। আমি দুজনে একসাথে পরে মেকআপ টেকআপ রেডি একসাথেই হচ্ছিলাম, মানে একবার ও আমাকে রেডি করাচ্ছে, একবার নিজে রেডি হচ্ছে, চলছিল। দাদা মেকআপ আর্টিস্ট পুতুল গুপ্তা, এই এখানকার টাইটেল কি? পুতুল গুপ্তা চৌহান। ভালো লাগতেছে, শাড়িটার সাথে কন্ট্রাস্ট কালারটা হয়েছে না, সুন্দর লাগছে। আর এখানে আমরা সবাই মিলে বিয়েবাড়ি পৌঁছে গেলাম। সবাই বিয়েবাড়ি পৌঁছে যাওয়ার পরে সব থেকে প্রথমে এই গেটটা দিয়ে আমরা এন্টার করে, দেখো এখানে কিন্তু মানে ডিজে টু যে পুরো সেট আপ রয়েছে, এই সাইডে পুরো খাওয়া দাওয়ার সেট আপ রয়েছে, আর এটা হলো গেটটা। আর আমরা সব থেকে প্রথমে চলে এসেছিলাম ফুচকার দোকানে, আর ফুচকাগুলো সত্যি বলতে খুবই ভালো ছিল। আর এই হলো আমাদের সুইট কাপল সোমনাথ দা আর পুতুল, আর এই হলো পুতুলের দেওর শিবা। তারপরে আমরা সবাই চলে গেলাম আমাদের বান্ধবীর কাছে, যার বিয়ে, যার আজকে স্পেশাল ডে। দীপা, সত্যি বলতে দীপাকে অসাধারণ লাগছিল দেখতে, মানে কোনোদিনও ওকে এই সাজে দেখিনি, খুবই ভালো লাগতেছিল দেখতে। আর মেকআপ থেকে শুরু করে লুক এত সুন্দর মানিয়েছে ওকে, কিছু মানে বলার মতো আর না। তারপরে আমরা চলে আসলাম দীপার সাথে কিছু ফটো তুলবো, কারণ ব্রাইড বলে কথা, আজকে সেলিব্রিটি মতো ট্রিট হওয়া জরুরি। তারপরে আমাদের এখানে দাদা আর দাদা হয়েছে ভাই, হয়েছে। ছবি তুলতেছিল। পুতুল হলো আমার কলেজ লাইফের সবচেয়ে বেস্ট বান্ধবী, মানে বলা চলে, কারণ কিছু জানি না, হতো ভালো তাই ভালো। আর একজন মানে বান্ধবী হিসাবেও যতটা ভালো, তার থেকেও বেশি ভালো একজন মানে টর্চার করনেওয়ালা মহিলা হিসাবে। মানে ভালো কথাটাকে ভালো মতো তো জীবনে নিবে না, ও গালি দিবে, এই করবে সেই করবে, বলে লাভ নেই, আমিও সেমই করি। এখানে আমরা দুজনেও কিছু ফটো তুলছিলাম, এই ফটোগুলো আমাকে ও এখনও অবধি দেয়নি, খুব শয়তান। তারপরে এখানে দাদা আর পুতুল রিলস বানাচ্ছিলো, মানে সাজনা মণ্ডপের চারিপাশে দিয়ে। ওরা বলছে চলো আমরাও 7 ফেরা নিয়ে নিই। 7 ফেরা তো দূরের কথা, ওরা অর্ধেক ফেরায় নিতে নিতে 3বার ঘুরেছে। ওরা ইসে করছিলো, আর আমি এদিকে ওদের ভিডিওটা শ্যুট করতেছিলাম, কিন্তু ওদের প্রথম ভিডিওটা ওদের পছন্দই হয়নি। তারপরে দ্বিতীয় ভিডিওটা আমি আবার ওদের শ্যুট করতেছিলাম, ওটা মোটামুটি একটুখানি পছন্দ হয়েছে। আর মুটকি তো হাঁটতেও পারে না, মনে হচ্ছে অনেক খেয়ে নিয়ে আসছে বাড়ি থেকে। তারপরে এখানে শিবা ওদের ভিডিওটা শ্যুট করতেছিল, এটা 3 নাম্বার শ্যুট চলছে ওদের। তারপরে ওই ভিডিও শ্যুট করার পরে আমরা চলে আসলাম বাইরে। এখান থেকে পুতুল ওরা আইসক্রিম খেলো, আমি তো আইসক্রিম খাই, ঠান্ডা লেগেছিলো। তারপরে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়ার এখানেও একটা জিনিস বলি যে মানে প্যাকেটিং সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে। তারপরে আমাদের থালার মধ্যে দিয়ে দিল স্যালাডের মধ্যে ছিল লেবু, শসা, পেঁয়াজ, টমেটো, অনেক কিছু ছিল। তারপরে এখানে পাঁপড় দিয়ে দিল, পাঁপড়গুলো খেতে খুব ভালোই লাগতেছিল। আর আমি আর পুতুলি শুধুমাত্র এখানে আমিষ খেয়েছি, বাকি সোমনাথদা আর শিবা তো নিরামিষই খেয়েছে ওরা, কারণ ওদের মঙ্গলবার চলছিল। আর তারপরে চলে আসলাম আমাদের সাদা ভাত, তার সাথে ডাল, এবং ডালের সাথে দিয়েছিল ছোটো মাছের একটা তরকারি, চচ্চড়ি ছিল আমার ঠিক মনে নেই, কিন্তু এত সুন্দর হয়েছিল খেতে। আমি আর তো সম্পূর্ণ বাদগুলো সেই তরকারিটা দিয়ে প্রথমে খেয়ে নিয়েছি, এত টেস্টি লাগছিল। তারপরে চলে এসেছিলো পোলাও আর মাটন কষা, সত্যি বলতে এত টেস্টি হয়েছিল রান্নাগুলো,
তারপরে দিয়ে দিয়েছিল চাটনি। আমি বিয়েবাড়িতে স্বাভাবিকভাবে চাটনি খাই না, ওটাকে অ্যাভয়েডই করি, কিন্তু আমি এখানে নিয়েছিলাম, আমার ভালোই লেগেছিলো খেতে। তারপরে আমাদেরকে দিয়ে দিল দই আর মিষ্টি। সত্যি বলতে প্রত্যেকটা রান্না অসাধারণ ছিল। খাওয়া দাওয়া করে বাইরে বেরোতে না বেরোতে দেখি বাস চলে এসছে, একদম বরযাত্রীর গাড়ি চলে এসছে। এই হলো আমাদের বর দাদা, বর প্লাস আমাদের দাদা। আর যখন বরে এন্ট্রি হচ্ছিলো তখন ব্যাকগ্রাউন্ডে খুব ভালো একটা গান বাজছিল, চোখ তুলে দেখো ওটা কে এসেছে। সত্যি বলতে মোমেন্টটা এত সুন্দর লাগছিলো দেখতে। আর তারপরে আর কি আমাদেরও বেরোনোর সময় হয়ে গেছে, রাত প্রায় অনেকটাই হয়ে গেছিলো। তো আমরাও তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে পড়লাম। আর এই হলো মানে আমরা যখন বেরোই তখন মোটামুটি এরকম লোক ছিল, যখন আসি তখন তো দেখলে কেমন খালি খালি ছিল। তারপরে এখানে আমরা সবাই টাটা করে বেরোয় গেলাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। তোমরা সাথে থাকো, পাশে থাকো, চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবে না।